আপনার পাশে যদি গরুর দুধ বা লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে এইভাবে পুডিং বানিয়ে নিতে পারবেন এবং এই পুডিং বানানোটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি মজাদার। যখন বাসায় গেস্ট আসে আপনাদের কাছে লিকুইড দুধ বা গরুর দুধ থাকে না, তখন আমি এইভাবে গুঁড়া দুধ দিয়ে পুডিং বানিয়ে নিই। তো চলুন আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। প্রথমে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিব। যেহেতু এটা ব্রাউন সুগার দিয়ে আমি ক্যারামেল তৈরি করছি, তো ব্রাউন সুগার দিয়ে ক্যারামেল তৈরি করার সময় আমি বেশ কিছু অসুবিধায় পড়েছিলাম, কিন্তু ফাইনালি আমি ব্রাউন সুগার দিয়ে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করতে পেরেছি। তো আমি এখানে 3 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ পানি দিয়ে দিলাম চুলাতে একটা কড়াই বসিয়ে। তারপর এটাকে হালকা আঁচে নিয়ে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রাখতে হবে। খুব বেশি হাই হিট করলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এই চিনির পানিটার মধ্যে বলক চলে আসবে তখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা কিছুটা আঠালো আঠালো স্ট্রাকচারে থাকতে পারে, যেহেতু এটাতে গুড় দেওয়া হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই, সময় নিয়ে আস্তে আস্তে নাড়লে এটা আপনার পছন্দ মতো পারফেক্ট একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এখন আমি এই ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি এবং যেই মোল্ডের মধ্যে আমি পুডিংটা বেক করব সেই মোল্ডে দিয়ে ক্যারামেলটাকে সেট করে নিব। আমি এখানে 6 ইঞ্চির মতো একটা মোল্ড নিয়েছি। তো এখানে আমি ক্যারামেলটা দিয়ে এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি এটা সেট হওয়ার জন্য। তো আমি এখানে আরেকটা পাত্র নিয়ে নিলাম, সেখানে আমি দিয়ে দিব 2টা ডিম। তো হ্যান্ড হুইস্কের মাধ্যমে ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ বা পাউডার দুধ দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। আর এখানে চিনিও দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। আমি আজকে সবকিছুই 3 টেবিল চামচ করেই করছি। তবে যদি আপনারা পুডিংটা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এই পরিমাণটা দিলেই আমার কাছে মনে হয় পারফেক্ট হবে, যেহেতু আমার কাছে পুডিংটা একটু কম মিষ্টি খেতেই ভালো লাগে। তারপর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি তাই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে বাজে একটা স্মেল থাকে সেটা আর হবে না। তবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি হাফ কাপের মতো। এটা দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়ে নিব। এখন আমি যেই মোল্ডে পুডিংটা বেক করব বা যেটাতে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই মোল্ডে পুডিং এর এই মিশ্রণটাকে ঢেলে নিব। একটা স্টেনের মাধ্যমে ভালো মতো ছেঁকে নিতে হবে, তাহলে এখানে যে গুড়ি গুড়ি ভাব থাকে বা লাম্পস থাকে এগুলো বের হয়ে যাবে। পুডিংটা অনেক বেশি স্মুথ এবং সিল্কি হবে। উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিতে হবে। চুলায় একটা নরমাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিলাম। তো এখানে আমি আগে থেকে একটু পানি দিয়ে গরম করে রেখেছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এখানেই এই পুডিং এর মোলটা দিয়ে দিব, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে সেটাও কাগজ দিয়ে আটকে বন্ধ করে দিতে হবে। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় ধরে এটাকে বেক করলে আমি মনে করি এটা পারফেক্টলি বেকড হয়ে যাবে। চুলার আঁচের জন্য কিছুটা সময় কম বেশি লাগতে পারে। একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ আমার কাঠিটা ক্লিন বের হয়ে এসেছে, তার মানে পুডিংটা একদম পারফেক্টলি বেকড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়ে দিব। 2 ঘন্টা পরে আমি পুডিংটা বের করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ আমার পুডিংটা পারফেক্টলি জমাট বেঁধে গিয়েছে। এখন এটাকে মোল্ড আউট করে নিব, তারপর এটাকে কেটে সার্ভ করব। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছিল। আপনারা কিন্তু বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সফট এবং খুব সিল্কি হয়েছিল। দেখলেন তো মাত্র 3টা উপকরণ দিয়ে কত সুন্দরভাবে খুব সহজে পুডিং তৈরি করা যায়। আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।